স্টার্ট করি, সবাই দিকে অ্যাটেনশন দাও। তো GT2 এর তোমাদের লাস্টে তিনটা ম্যাথ আমি একসাথে করি, কি বলো? তো আসো আসো এই ম্যাথটা, কারো কেউ আসো পেরেছো এটা? একজন, দুইজন, বাস তিনজন, চারজন, শেষ। আমি জিজ্ঞেস করবো তোমরা কেমনে করছো। শোনো, সবার আগে আমি বলতে চাই, বলো তুমি কেমনে করছো, তুমি বলো। আজকে বইলো, সবার আগে ই বের করবা, ই বের হয়ে গেলে তারপর তুমি ইয়া বের করবা। ভেরি গুড, বুঝছি। চুপ থাকো এখন, বেয়াদব স্টুডেন্ট। সবাই আমাদের অ্যাটেনশন দাও, সব কাজ বাদ। সবার আগে আমি তোমাকে আগে কোশ্চেনটা বুঝাই। এই শেপটা হচ্ছে রেগুলার পেন্টাগন। এই শেপটা কি? এই শেপটা কি? রেগুলার পেন্টাগন। আমি তোমাদের লাস্ট ক্লাস বলছিলাম রেগুলার পেন্টাগন, রেগুলার হেক্সাগন সবগুলো অ্যাঙ্গেল মুখস্থ রাখবা। তো যেহেতু এটা রেগুলার পেন্টাগন, সবগুলো অ্যাঙ্গেল কত করে হবে? 108। বলো 108, বলো 108। সবগুলা হলো 108 করে। রেগুলার পেন্টাগন মানে কি? কয়টা সাইড? সবাই রেসপন্ড করবা, কয়টা সাইড? সাম কত? 540। ইচ অ্যাঙ্গেল 108। যদি এটা রেগুলার হেক্সাগন হতো, কয়টা সাইড? ছয়টা সাইড। সাম কত? 720। ইচ অ্যাঙ্গেল 120। প্লিজ পেন্টাগন হেক্সাগন তো মুখস্থ রাখবা। এবার চলে আসো, পেন্টাগনের স্টোরি তো বুঝলাম। তোমাকে ওরা এখানে বলে দিয়েছে যে এই একটা সাইড, দুটা সাইড, তিনটা সাইড, এই সাইডগুলো হচ্ছে রেগুলার পলিগনের সাইড। রেগুলার, এটা কি? রেগুলার পেন্টাগন। আর এটা কি? রেগুলার পলিগন। এখানে যে সাইডগুলো আছে এই সাইডগুলো হলো রেগুলার পেন্টাগনের সাইড। সবগুলা অ্যাঙ্গেল আমি জানি। আর এই সাইডগুলো হলো রেগুলার পলিগনের সাইড। কয়টা সাইড? এন সাইড। পেন্টাগনে কত সাইড হয়? 5 সাইড। হেক্সাগন 6টা সাইড। পলিগন এন সাইড। এখানে কটা সাইড আছে? তো ওরা জানতে চেয়েছে নাম্বার অফ সাইড। ওরা জানতে চেয়েছে। তো তুমি বলো আমাকে মন খারাপ না করে, নাম্বার অফ সাইডের ফর্মুলা কি? নাম্বার অফ সাইডের ফর্মুলা কি? 360 বাই ই, নাকি স্যার? 360 বাই ই মানে কি? আনসার দাও। ই মানে হলো এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এখন এটি আমার লাগবে, আমার লাগবে এইটাও তো পলিগন, আমার এটার লাগবে এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এক্সটেরিয়র পেয়ে গেলে নাম্বার অফ সাইড পেয়ে যাব। আমি বুঝাতে পারলাম? এখন দেখো আমি কেমনে করি। আগে বলো, এই অ্যাঙ্গেলকে কি বলে? এটাকে বলে রেগুলার পেন্টাগনের ইন্টার অ্যাঙ্গেল। এটা কি? রেগুলার। এই শেপের নাম কি? রেগুলার পলিগন। আর এটাকে বলে রেগুলার পলিগনের ইচ ইন্টার অ্যাঙ্গেল। এটা হলো পেন্টাগনের ইন্টেরিয়ার। আর এটা কি? পলিগনের ইন্টেরিয়ার। আমি কি বুঝাতে পারলাম? তো আমি যদি ইন্টেরিয়ার পেয়ে যাই, আমি এক্সটেরিয়র পেয়ে যাব। তো আমার লাগবে নাম্বার অফ সাইড। ফর্মুলা হলো 360 বাই ই। ই মানে হচ্ছে এক্সটেরিয়ার। আমি এক্সটেরিয়ার জানি না। আমি যদি ইন্টেরিয়ার বের করতে পারি, লাইফ আমার সহজ হয়ে যাবে। আর এই অ্যাঙ্গেলকে বলে ইন্টেরিয়ার। এখন দেখো আমি কি করি, সেটা ফলো করো। তো তোমাকে দেখাবো ম্যাজিক। কি দেখাবো? এই লাইনটা কিন্তু ভার্টিক্যাল কোশ্চেনে বলা আছে, আমি এটাকে এক্সটেন্ড করব, বুঝছো? কি করব? এক্সটেন্ড। এটা হলো হরিজন্টাল, এটাকে আমি এক্সটেন্ড করলাম, বুঝছো? এই লাইনটা কি? তো এটা যদি ভার্টিক্যাল হয়, এটা যদি হরিজন্টাল হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? 9 ডিগ্রি হবে। এটা ভার্টিক্যাল, এটা হরিজন্টাল, এটা কত ডিগ্রি? 90। এটা কত? 108।
এই অ্যাঙ্গেল বের করা যাবে? মুখে মুখে কত? 72। তুমি আমাকে আনসার দিবা এটা কত? 72। এটা কত? 90। এই অ্যাঙ্গেল বের করা যাবে? কত আসবে? হ্যালো, তোমার আসবে 18। আমি কি বুঝাতে পারলাম? ইয়েস অর নো? আচ্ছা, এখন আমি বের করব এই অ্যাঙ্গেলটা, আর এটাকে বলে অ্যাঙ্গেল হোয়াট? এফ ই জি। এফ ই 360 কে দিয়ে এই তিনটা মাইনাস করব। চুপ থাকো। 360 কে দিয়ে আমি কাকে মাইনাস করব? 69 মাইনাস 108 মাইনাস 18। কত আসে বল? 165। আমি যে 165 বের করলাম এই অ্যাঙ্গেলকে বলে কি? তো আরেকবার রিপিট করি, এই শেপটার নাম কি? রেগুলার পেন্টাগন। রেগুলার টার্মটা ইউজ করবা। এটাকে কি বলে? রেগুলার পেন্টাগন। কয়টা সাইড? 5টা সাইড। সাম কত? 540। একটা অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলকে কি বলে? ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ পেন্টাগন। এই শেপের নাম কি? পলিগন। এই শেপের নাম কি? পলিগন। কয়টা সাইড? এন সাইড। এই অ্যাঙ্গেলকে কি বলে? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। আমরা জানি we know what? I plus E equals to 180। I কত? 165। তুমি E পেয়ে যাবা। yes or no? কত? বলে এখন আমি কি করব? কি কিছু বুঝছো? আমি পেয়ে যাব n। কত আসবে? সামস আমাদের শেষ। কনসেপ্টটা ক্লিয়ার হলো কেমনে করলাম? তো স্টোরি করলামটা কি? এটা পেন্টাগন ছিল, এটা ছিল ভার্টিক্যাল, এটা ছিল হরিজন্টাল, 90 ডিগ্রি হয়ে গেল। এটা দিয়ে আমি এটা পেলাম, এই দুটাকে দিয়ে এটা পেলাম, এই তিনটা জানি এটা গেলাম। নাম্বার অফ সাইড। ম্যাথটা কিন্তু জটিল ছিল, একা পারলে বেশি জোশ হয়। ভেরি গুড যারা যারা পেরেছো, এক্সেলেন্ট। খুব খুশি হয়েছি আমি। আজকে খুশিতে ঘুমাতে পারবো না আমি। রাতে আমরা মিসকল খেলবো। নম্বর 21 শেষ। চলে বা চলে যাই 22-তে। সাজয় বোর্ডের দিকে তাকা, বোর্ডের দিকে তাকা। নাও, তোমার সামনে একটা ডায়াগ্রাম আছে নাকি স্যার? কি বলেছে তোমাকে? ওরা কি বলেছে প্রথম লাইনটা পড়ো লাউডার সবাই। আচ্ছা থাক, পরের লাইনটা পড়ো। এখন বলো তুমি কি কি জানো, কি ফর্মুলা অ্যাপ্লাই করবা? ইন্টেরিয়র কত, এক্সটেরিয়র কত, ইকুয়াল টু হোয়াট? তুমি কি এক্স পেয়ে যাবা? বলো কত আসে? 22.5। যেহেতু আমি ইন্টেরিয়র জানি, এক্সটেরিয়র জানি, ফর্মুলা অ্যাপ্লাই করলে এক্স পেয়ে গেছি। যাক, পেয়ে গেছি। কোশ্চেন হলো ওরা কি চেয়েছে? কোশ্চেন বড় কি চেয়েছে? ওরা চেয়েছে এই অ্যাঙ্গেলটা আমি ধরলাম ওয়াই। ওকে স্যার, এখন আমি ডায়াগ্রামটা বুঝি। ওরা কিছু বলেছে, কোশ্চেন আমি এখানে পড়ে শোনাই। ওরা তোমাকে বলেছে, আচ্ছা যা বলেছে তোমাকে আমি দেখাই। ওরা বলেছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই 7টা সাইড হলো
লাগাও। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা কি পলিগনের সাইড, রেগুলার পলিগনের সাইড। পলিগনে কটা সাইড হয়? জোরে বলো। এন সাইড। আরেকবার বলো কটা সাইড এখানে? সাতটা সাইড হচ্ছে, ওরা বলে দিল এই সাতটা সাইড হলো রেগুলার পলিগনের সাইড। তুমি আমাকে আনসার দিবা এই অ্যাঙ্গেলকে কি বলে? এই অ্যাঙ্গেলকে এগুলো কি? জোরে বলো। শিওর? এগুলো সব হচ্ছে ইন্টেরিয়ার। আর তুমি বলো ইন্টেরিয়ার কত দেওয়া? আমি লিখতে পারি 7x। তোমাদের বলতে হবে স্যার। বলতে পারি নাকি বলতে পারি না? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এখন একটা কাজ করি, কাউকে বলবো না, এটা আমি জয়েন করবো লুকায় লুকায়া। যদি লুকায় লুকায় জয়েন করি, তুমি এখন আমাকে আনসার দিবা এখানে কয়টা সাইড আছে। আন্দাজি বলবা, জুতা খুলে ফেলবো। কাউন্ট করো কয়টা সাইড আছে। আমি 7টাও শুনলাম, 8টাও শুনলাম, 9টাও শুনলাম, পরে আমি 10টা শুনবো, 11টা শুনবো, 12টা শুনবো। কাউন্ট করো ঠিক মতো কটা সাইড। এসে আমাকে 9টা দেখা কোথায়? আয় আয় দেখা, তা দিয়ে জায়গা দে তো একটু। সর। না তুই আয়। কটা সাইড করে দেখা, এসে এসে দেখা। আয় তা দিয়ে আয়, টাইম মিস করিস না, রেকর্ডিং হচ্ছে। আয় একটু পজ দিবা। আও তুমি আসো, রেকর্ডিং পজ দিছি। হ্যাঁ স্যার, তো কয়টা সাইড আছে? জোরে বলো। 8টা সাইড আছে। কয়টা অ্যাঙ্গেল আছে? 8টা অ্যাঙ্গেল আছে। আবার কোশ্চেন করলাম কয়টা সাইড আছে? 8টা সাইড, 8টা অ্যাঙ্গেল। 8টা সাইডকে কি বলে? পেন্টাগন। সাম কত? 540। 6টা সাইডকে কি বলে? হেক্সাগন। সাম কত? 720। 7টা সাইডকে কি বলে? সেপ্টাগন বা হেপ্টাগন। এখন কেন কনফিউজ? লাস্ট ক্লাস তো কনফিউশন দূর করছি আমি। সেপ্টাগন এখনো কনফিউজ? সাম কত? 900। 8টা সেটকে কি বলে? অক্টাগন। সাম কত? 1080। ভুলবা না। সাপোজ এটাকে যদি আমি এ ধরি, এটা এ হবে, ইয়েস অর নো? এখন বলো কয়টা অ্যাঙ্গেল? 8টা অ্যাঙ্গেল। সবগুলোকে প্লাস করব আমি। সবগুলোকে যদি প্লাস করি, বলো কয়টা এ আছে? 2টা এ প্লাস আর কয়টা এক্স? কয়টা 7x? 6টা ইকুয়াল টু হোয়াট? 1080। তাহলে ভিতরে কি লিখবো বলো তো? এটা হলো এ, আর এটা কি? 7x। দেখো তো কিছু বুঝছো কি করলাম আমি? না বুঝলে বলবা কিন্তু। চুপ থাকবা, আমার মাথা খারাপ হবে। প্রবলেম হলে বলবা, কোনো সমস্যা নেই। তোমার পাশের ফ্রেন্ডকে জিজ্ঞেস করবো না, বিকজ তুমি তাকে ফিস দিচ্ছ না, তুমি আমাকে ফিস দিচ্ছ। যেহেতু ফিস আমাকে দিচ্ছ, প্রশ্ন আমাকে করবা। এখানে 8টা অ্যাঙ্গেল আছে। এ কয়টা? 2টা, এই জন্য লিখছি 2a। 7x কয়টা আছে? 6টা, এই জন্য 6টা লিখছি। 8টা সাইড মানে 8টা অ্যাঙ্গেল, সাম কত হয়? বলো কি লিখবো? 2a প্লাস হোয়াট? 42x ইকুয়ালস টু 1080। 2a প্লাস 42x, x কত ছিল বলবা না? জায়গা হয়ে গেছে। সলভ করে বলো এ কত আসবে? বুঝছি। বলো তো ইন্টু ইন্টু করলে কি আসবে?
একটু তাড়াতাড়ি বলো। 9 4 5 equals to 1080. 2a equals to what? 1 3 5, তাহলে a কত আসে? নাও a আমি পেয়ে গেলাম, বাট ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে y। ওরা কি চেয়েছে? y। y কেমনে বের করা যায়? হিন্ট আমি তোমাকে দিয়ে দিলাম, দেখো হিন্ট বুঝেছো কিনা। হিন্ট আমি তোমাকে দিয়ে দিলাম, দেখো হিন্ট বুঝছো কিনা। এই দুটো লাইন আমি না লিখলেও তো চলতো না স্যার, সরি দিটা এই চলে আসছে এটা। এখন বলো, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলে কয়টা অ্যাঙ্গেল আছে? সবগুলা প্লাস করলে কি হয়? কিছু বুঝতেছো? এ কত? তাহলে ওয়াই কত আসে? বুঝি নাই। 45 ডিগ্রি। দিস ইজ মাই আনসার। আর এটাই কি ছিল, ওরা কি চেয়েছিল? অ্যাঙ্গেল জিপিপি। জি পি বি। দেখো পুরো আমি একটা বুঝছো কিনা কেমনে করলাম। যদি কারো কোনো কোশ্চেন আছে, কোনো কোয়েরি আছে, জিজ্ঞেস করো। নো কোশ্চেন। ফিস দিচ্ছ কিন্তু আমাকে প্রত্যেক মাসে। ও তুমি তো দিচ্ছ না, তোমার প্যারেন্টস দিচ্ছে। কোশ্চেন ওরাই করুক, খামাখা তোমাকে বলতেছি। দেখো যদি, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। চলো এবার চলে যাই নাম্বার 23। খুব ভালো একটা ম্যাথ, মনোযোগ দিয়ে বুঝবা। রেডি? আসো কোশ্চেন পড়ি। প্রথম লাইনটা পড়ো আর বলো তুমি কি বুঝলা। কিলো, প্রথম লাইনটা পড়ো আর বলো তুমি কি বুঝলা। রেগুলার অক্টাগন মানে কি? কয়টা সাইড, কয়টা অ্যাঙ্গেল, সাম কত? 1080, ইচ অ্যাঙ্গেল 135, ইচ অ্যাঙ্গেল 135। লিখতে পারি 135 নাকি তুমি রাগ করবা? লিখতে পারি? আর বলো না লিখতে পারি কিনা। এটাও 135, এটাও 135। আমি আর লিখলাম না। চলবে স্যার? আচ্ছা ঠিক আছে। আরেকবার বলো, পুরা শেপের নাম কি? পুরাটা বলো। রেগুলার অক্টাগন মানে কি? সবগুলা সাইড ইকুয়াল। সবগুলা সাইড যেহেতু ইকুয়াল, এই সাইডটাকে যদি এক্স ধরি, এটাকে এক্স ধরা যাবে? ইয়েস অর নো? আচ্ছা, সত্যি কথা মিথ্যা কথা? সত্যি কথা। এবার চলো সেকেন্ড লাইনে কি লেখা। ওরা তোমাকে এই ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে দিয়েছে। এরিয়া ফর ট্রায়াঙ্গেলের ফর্মুলা কি? আল্লাহ জানে কি বললা। হাফ এ বি সাইন থেটা। বলো এরিয়া কত দিল? এই ট্রায়াঙ্গেলের দুটা সাইড কি? দেখে দেখে বলো। হাফ ইন্টু এক্স সাইন অ্যাঙ্গেল কত? চলবে কি চলবে না? 4√2 equals to 1/2 into x square sin 45 কত হয়? sin 135 তো। আশ্চর্য। আর এটা কত আসে? দেখো ক্যালকুলেটর, দেখো sin 135 কত, দেখো ক্যালকুলেটর। কত বলো? √2/2 লেখছি অলরেডি। √2 কাটা যাবে? বল না। 2 2 যা 4, 4 যা 16, 16 equals to x স্কয়ার। x কত আসে? ও, আমি x কে খুঁজে পেয়ে গেছি। x পেয়ে,
লিখতে পারি 4, লিখতে পারি 4, আর বলো না, লিখতে পারি 4, লিখতে পারি 4, এটাও তো 4 হবে, সবগুলা 4 হবে। ক্লিয়ার? কোশ্চেন পড়ো, ওরা চেয়েছে কি তোমার থেকে? ওরা চেয়েছে কি? কার পেরিমিটার চেয়েছে? এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার চেয়েছে। হোয়াট ইজ পেরিমিটার? টোটাল লেন্থ অফ দ্য আউটার বাউন্ডারি, নাকি স্যার? তো বলো তো লিখবো কি? পি ইকুয়ালস টু হোয়াট? কাকে কাকে প্লাস করব? জিই প্লাস বিসি প্লাস বিই, এই তিনটা সাইড আমার লাগবে। জিই বিজি, আরে বিজি তো তোমরা না কি কি যে বলো না আসলে, বিজি বিই। প্রশ্ন হচ্ছে, চলো সবার আগে জিই বের করি। তুমি আমাকে আনসার দিবা, তুমি কি এই সাইড জানো, এই সাইড জানো, এই অ্যাঙ্গেল জানো? ইউজিং কোসাইন রুল জিই পাবা। চলো আগে জিই খুঁজি। বলো কি লিখবো? এক্স তো আমি অলরেডি জানি 4, কোসাইন রুল ফর্মুলা কি ছিল? 4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 2 ব্র্যাকেটে 4 ব্র্যাকেটে 4 cos 135। আমার দিকে তাকাও। 16 প্লাস 16 মাইনাস, দেখো ক্যালকুলেটরে কি আসে। আল্লাহ জানে কি বললা। স্কোয়ার রুট করার পর বলবা, 4 ডেসিমাল বলবা। একটু বুঝছো? তার মানে আমি জিই পায়া গেছি। এখন বলো কাকে খুঁজবো? বিজি খুঁজবো। প্রশ্ন হচ্ছে কেমনে খুঁজবো? তুমি টেনশন নিও না, টেনশন আমার। বিজি কেমনে বের করবো? বিজি এনিওয়ান? এই ম্যাটটা পারছিলা? কেউ আছে এখানে আল্লাহর বান্দা? সাক করি নেই। বাসায় ম্যাথ করুম কেন এত আমি? আমার লাইফ আছে না? আম্মুর সাথে তো ঝগড়া করার সময় এই ল্যাঙ্গুয়েজ বলতে হয়, এটা কি আমার লাইফ? আমার লাইফে ইন্টারাপশন করবে না। 2 বছর কষ্ট করো, অনেক দিন এনজয় করবা। লাল্লু, এখন দেখো আমি কিভাবে বিজি বের করি। সেটার জন্য আমি আগে একটা কাজ করব। আমি আগে এটা কত ছিল, এটাকে মুছে দেই। এটা কত ছিল, এটা মুছে দিই। কিন্তু মনে রাখবা, আমার একটা প্ল্যান আছে, যেটা হলো আমি এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করব। কি করব? একইভাবে এখানেও ড্র করব। চলবে স্যার? এটা কত ডিগ্রি? কালার চেঞ্জ করে কথা বলবো আমি। এটা কত ডিগ্রি? এটাও তো 90। ইয়েস অর নো? ও স্যার, আনসার দাও। তাহলে এটা কত হবে? পুরাটা ছিল 135, এটা কত হবে? 40। এটা 4 হবে। এই সাইড জানি, সাপোজ এটা এ, তাহলে এটা এ হবে। এটা এ হলে, আচ্ছা এদিকে লিখি, এটা এ হলে এটাও তো এ। এই ট্রায়াঙ্গেলে আমি এই বের করতে পারবো এ ইউজিং সোকাটোয়া। বলো কি লিখবো? সাইন 45 ইকুয়ালস টু হোয়াট? বলো। সাইন 40, ধুর দেখে লিখি। সাইন 45 ইকুয়ালস টু হোয়াট? এ বাই ক্রস মাল্টিপ্লাই করো, বলো কত আসে?
তুরুত্তু এ কত আসে? তুরুত্তু বাসায় যে একসাথে 10 বার বলবা। বিজি কত হবে? বিজি কি ছিল? এ প্লাস 4 প্লাস এ মানো, বলো কি লিখুম? তুরুত্তু প্লাস 4 প্লাস তুরুত্তু, তাহলে বিজি কত আসে? 4 প্লাস বিজি যা হবে বিই তা হবে। হ্যাঁ নাকি মন খারাপ? চলো ভ্যালু বসাই। জিই কত? বিজি কত? বিজি বি তো দুটি তো সেম, তো বলো কি করতে পারি? ইন্টু 2 দিতে পারি। কি পাবো তাহলে আমি? পেরিমিটার। আনসার দেবা 4 ডেসিমাল 26 পয়েন্ট তো 3টা ম্যাথ আমি বোর্ডে করে দিলাম। যদি কারো প্রশ্ন আছে করতে পারো। ম্যাথটা বুঝছো ভালো মতো? যে 3টা ম্যাথ করলাম ভবিষ্যতে মনে রাখবা। আশা করি GT1 GT2 তোমাদের প্রবলেমগুলো সব সলভ হয়ে গেছে। নেক্সট ক্লাস স্টার্ট করবো কি? GT3। GT3 তে কটা ম্যাথ আছে জানো? আমি আনসার দিচ্ছি 70টা মতো। আমরা শেষ করবো 3টা ক্লাসে, তার মানে 7 দিনে। নেক্সট ক্লাস স্টার্ট করবো GT3। রেকর্ডিং ক্লোজ করো। সার্জি ক্লাস স্টার্ট করি, সবাই এদিকে অ্যাটেনশন দাও। তো GT2 এর তোমাদের লাস্টে 3টা ম্যাথ আমি একসাথে করি, কি বলো?